আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নয়াপল্টন থেকে শাহবাগ অভিমুখে ছাত্র দলের বিক্ষোভ শুরু। এরপরে থাকছে সোহাগ হত্যাকারীদের পক্ষে দাঁড়াবে না কোনো বিএনপি পন্থী আইনজীবী। আরও থাকছে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে ফারুক। তারপরে থাকছে ভারত সহ 5 দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষে থাকছে আয়কর গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে 1874 কোটি টাকার কর ফাঁকির সন্ধান। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম। চলে যাচ্ছি বিশ্লেষণে। নয়াপল্টন থেকে শাহবাগ অভিমুখে ছাত্র দলের বিক্ষোভ শুরু। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সোমবার 14 জুলাই দুপুর 3:25 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরজমিনে দেখা গেছে সকাল থেকে নয়াপল্টন এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল কার্যালয়ের সামনের এলাকা। বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখে মুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদের ছাপ। এই সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আইন শৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। নেতাকর্মীদের অভিযোগ, একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও তারা দাবি জানান। ছাত্রদল বলেছে, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ থেকে এই কর্মসূচি, বিক্ষোভের মাধ্যমে তারা তাদের দাবির পক্ষে জোরালো বার্তা দিতে চায়। সোহাগ হত্যাকারীদের পক্ষে দাঁড়াবে না কোনো বিএনপি পন্থী আইনজীবী। পুরানো ঢাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগ ওরফে লালচাঁদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। সোমবার 14 জুলাই বিএনপি পন্থী আইনজীবীদের এই সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সোহাগ হত্যার সকল আসামিদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানানো হয়েছে বিবৃতিতে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢালাওভাবে বিএনপির উপর দায় চাপানোর নিন্দা ও জানায় সংগঠনটি। গত কয়েকদিনে কিছু নৃশংস ও ঘৃণিত ঘটনা আপনাদের পাশাপাশি আমরাও জানতে পেরেছি। এরই মধ্যে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যা, খুলনায় যুবদল নেতা হত্যা এবং চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, তার মৃত্যু আমাদের অত্যন্ত মর্মাহত ও বিচলিত করেছে, যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা মিটফোর্ড হাসপাতালের সোহাগ হত্যা, যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে এর সমস্ত দায়ভার বাংলাদেশের সবচাইতে মজলুম ও নিপীড়ন দল বিএনপির উপর চাপানো হচ্ছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। সোমবার 14 জুলাই জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করেছিল, তাদের তিনি ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করেছিল, বিলীন করে দিয়েছেন। 1/11 ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনো পঞ্চম ষষ্ঠবারের মতো যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র তা রুখে দেওয়া হবে। তারেক রহমানকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না, কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক তিনি। ভারত সহ 5 দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তান সহ 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের কাছে উপহার হিসাবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের উপর নির্ভর করে কয়েকদিনের মধ্যে এই উপহার পাঠানো সম্পন্ন হবে। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আম পাঠানো হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এসব আম পৌঁছানো হবে। আয়কর গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে 1874 কোটি টাকার কর ফাঁকির সন্ধান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আওতায় নতুন গঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের গত 7 মাসে 1874 কোটি টাকার কর ফাঁকির তথ্য উদ্ঘাটিত করেছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে সোমবার 14 জুলাই এ তথ্য জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে এনবিআর অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই বিশেষ ইউনিট। এর লক্ষ্য ছিল আয়কর ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালিয়ে রাজস্ব ঘাটতি হ্রাস করা এবং কর সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এখন পর্যন্ত 183 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের মাধ্যমে এই বিপুল পরিমাণ কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে। এনবিআর জানায়, কর ফাঁকির প্রমাণ পাওয়ার পর এরই মধ্যে 63 ব্যক্তি ও প্রতিষ্ঠান 231টি চালানের মাধ্যমে 117 কোটি 43 লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।